হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোয়াড্রিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ অধ্যায়টি সলভ করব। এইখানে প্রয়োজনীয় সূত্র এবং পরীক্ষায় 99% কমন আসার মতো ম্যাথ সলভ করা হয়েছে। এগুলা করলে পরীক্ষার আগে আর এক্সট্রা প্রেশার নেওয়া লাগবে না। তো চলো শুরু করা যাক। আলফা এবং বিটার ম্যাথগুলো আমরা অনেকেই বুঝি না। এইখানে অল্প কিছু সূত্র আছে যেগুলো একটু মনে রাখলেই সহজেই আলফা এবং বিটার ম্যাথগুলো করা সম্ভব। কোয়াড্রিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণে অজ্ঞাত রাশির সর্বোচ্চ শক্তি বা ঘাত 2 থাকে তাকে দ্বিঘাত সমীকরণ বলে। লাকি 7 ফর্মুলা। 1 হচ্ছে আদর্শ সমীকরণ, যেটা নির্ণয় করার সূত্র হচ্ছে x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার ba স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যখন উৎপাদকে বিশ্লেষণ করা যায় না তখন এই সূত্রটি ব্যবহার করে সহজেই মান বের করা যায়। 2 সাম অফ দ্য রুটস। এখানে যখন মূল দেওয়া থাকে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ। 3 নম্বরে আছে প্রোডাক্ট অফ দ্য রুটস। প্রোডাক্ট মানে গুণ, আলফা ইন্টু বিটা ইকুয়াল সি বাই এ। আলফা এবং বিটা সমীকরণের মূল যদি বলা থাকে তাহলে এই সূত্রগুলো ব্যবহৃত হয়। 4 এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 5 এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। 6 এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 7 এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। 8 এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 9 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। 10 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 11 এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। 12 এ প্লাস বি এর হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আরেকটি সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। 13 এ মাইনাস বি এর হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আরেকটি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। 14 এ কিউব প্লাস 3b কিউব এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। 15 এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন বইয়ে প্রবলেম নাম্বার 1 যে অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূল দেয় আলফা বিটা হলে নিম্নলিখিত রাশিগুলোর মান নির্ণয় করো। এ নম্বর রিকোয়ারমেন্টে আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। যেহেতু
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। অতএব আলফা বিটার একটা সূত্র দেখেছিলাম আমরা, আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল সি বাই এ। এইখানে এই বি বাই এ এটার মান আমরা কিভাবে পাবো? এই যে এটাকে মনে মনে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে এবং এটাকে সি ধরতে হবে। তাহলে এই এক্স এর সাথে এইখানে এক্স হলো একটি অজ্ঞাত রাশি যার সর্বোচ্চ সূচক 2, এই যে এটাকে সূচক বলে, এটা 2, এবং এ বি হলো এক্স এর সহগ, এ বি, এবং সি হলো ধ্রুবপদ। এখানে এ শূন্য বাদে যে কোনো মান এবং বি ও সি শূন্য সহ যে কোনো মান গ্রহণ করতে পারে। এখানে এ কখনো 0 এর সমান হবে না, এ নট সমান 0। তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করতে পারব। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল, আমরা এ প্লাস বি স্কোয়ারের একটি সূত্র দেখেছিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ বি এর জায়গায় আলফা এবং বিটা দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা মানটা বসাই দিব। এখানে আলফা প্লাস বিটার এর মান, যেহেতু বি এক্স এর সাথে বি আছে সেই জন্য এখানে বি আসবে, বাই এক্স এর সাথে এ আছে সেই জন্য এখানে এ বসাতে হবে। এখানে যদি এক্স এর সাথে বি না থেকে 2 থাকতো কিংবা অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে বি এর স্থানে সেই সংখ্যাটা বসানো লাগতো এবং এ এর স্থানে সেই সংখ্যাটি বসানো হতো। সি এর ক্ষেত্রেও তাই, এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো 1 2 3 অথবা যে কোনো সংখ্যা, তাহলে এখানে সি এর স্থানে সেই সংখ্যাটি বসানোই হতো। তাহলে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ। এই 2 এর সাথে সি গুণ হবে 2c বাই এ। এটাকে আমরা লসাগু করে এ স্কোয়ার, এই এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কেটে যাবে এবং বি স্কোয়ার থাকবে মাইনাস এই এর সাথে এ হলে আমরা আবার 2ac পাবো। তাহলে এটাই অ্যান্সার। এখানে 2
2 নম্বরে বলেছে 1/α² প্লাস 1/β² মান নির্ণয় করতে হবে, এবং সি নম্বরে বলা আছে 1/α³ প্লাস 1/β³ মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেমভাবে সূত্র প্রয়োগ করে এটা করতে পারবো। এইখানে 1/α² প্লাস 1/β² ইকুয়াল β² প্লাস α² β²। এটা আসলে লসাগু করা হয়েছে। এখানে α² এবং β²কে নিয়ে এই α² সাথে স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো β² প্লাস, আবার এখানে বিটার সাথে বিটা কেটে গেল, তাহলে থাকলো α²। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। a² প্লাস b² এর সূত্রটা বসাতে হবে। সূত্রটি আমরা সবাই জানি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এইখানে a এবং b এর স্থানে আলফা এবং বিটাকে বসানো হয়েছে, আর α² এবং β²কে আমরা হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে এখন a আলফা প্লাস বিটা এর মান আমরা পেয়েছিলাম, এটা একটি সূত্রের মান দেওয়া ছিল -b/a। এখন আমরা সেটাকে বসাবো, -b/a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে আলফা ইন্টু বিটা এর মান আমরা পেয়েছিলাম c/a বাই আলফা ইন্টু বিটার মান c/a এর হোল স্কোয়ার। এখানে b²/a² মাইনাস 2c/a, এই হোল স্কোয়ারটাকে আমরা উঠাই দিয়ে b²/a² লিখেছি বাই c²/a²। তাহলে আবার লসাগু করলাম a²কে, এর সাথে a² সাথে a² কেটে গেল, তাহলে থাকলো b² মাইনাস a² এর সাথে a, একটা a চলে গেলে থাকে আর একটা a, সেই a এর সাথে 2c গুণ হয়ে হবে 2ac বাই c²/a²। এটা ভাগ আকারে আছে, এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি a²/c²। তাহলে এখন এই a² সাথে এই a² কেটে যাবে, এখানে থাকলো b² মাইনাস 2ac/c²। সি নম্বরে আছে 1/α³ প্লাস 1/β³। এটা আমি খাতায় করে দেখাচ্ছি। এখানে α³ β³ নিলাম, তাহলে এই α³ কিউবে কেটে গেল, থাকলো β³ প্লাস এখানে আবার বিটা কেটে গেল, থাকলো α³। আবার সেই সূত্র a³ প্লাস b³ এর সূত্রটি বসাতে হবে। a³ প্লাস b³ এর সূত্রটি হলো a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখন আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস 3α বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এখানে আলফা বিটা এর হোল কিউব ইকুয়াল, মানগুলো এখন আমরা বসাই দেব। আলফা প্লাস বিটা এর মান -b/a এর হোল কিউব মাইনাস
আলফা ইন্টু বিটা এর মান সি বাই এ ইন্টু আলফা প্লাস বিটা এর মান মাইনাস বি বাই এ। এখানে আলফা ইন্টু বিটা এর মান আমরা জানি পেয়েছিলাম সি বাই এ এর হোল কিউব ইকুয়াল, এখানে হোল স্কোয়ার আছে, সরি হোল কিউব আছে যেহেতু আমরা এইভাবে লিখতে পারি মাইনাস 3 বিসি বাই, সরি এখানে প্লাস হবে, এই মাইনাসের সাথে যদি আমরা করি তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, সি প্লাস, আর এই 3c এর সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে 3 ইন্টু বিসি আর এ এই দুইটা এ গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার। তাহলে সি কিউব বাই এ কিউব, এখানে করি মাইনাস বি কিউব প্লাস 3bc বাই এ কিউব। এই কিউবটা আমরা কোথায় পেলাম? এইটাকে আমরা পেলাম লসাগু করে এখানে এই যে মাইনাস বি কিউব প্লাস 3bc এটাকে আমরা একবারে লিখেছি এ কিউব দিয়ে, এখানে এটা ভাগ আকারে আছে, এই এ কিউব উপরে দিয়ে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি। এ কিউব বাই সি কিউব, তাহলে এই এ কিউব কেটে গেল, এখানে থাকলো মাইনাস বি কিউব প্লাস 3bc বাই সি কিউব, এটা আনসার। এইখানে 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তাহলে দেওয়া আছে 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0। ডিসক্রিমিনেন্ট অফ ইকুয়েশন, আমরা এই ডিসক্রিমিনেন্ট অফ ইকুয়েশনের সূত্রটি জানি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি স্কোয়ারের কোনটাকে আমরা বি কোনটা এ কোনটা সি কোনটা কীভাবে বুঝবো? এখানে সমীকরণে মনে মনে আমাদের এটাকে এ, এটাকে বি এবং এটাকে সি ধরে নিতে হবে। তাহলে এখানে বি এর মান কি দেওয়া আছে? এক্সের সাথে যেটাই থাকবে সেটাই হবে বি এর মান, এক্সের সাথে এখানে যেটা থাকবে সেটা হবে এ এর মান, এবং 1 আছে এখানে, সি এর মান এখানে যেটা থাকবে সেটাই হবে। তাহলে এক্সের সাথে এখানে 2 আছে, বি স্কোয়ারের মান হবে তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 4ac। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে আছে 3, তাহলে এ এর মানটা হবে 3, এই যে 3
আর সি এর মান আছে 1, তাহলে এখানে হবে 1, তাহলে 2a² মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1, তাহলে 4 মাইনাস 3 4 12, 12, 4 থেকে মাইনাস 12 গেলে থাকে -8। তাহলে since the value of discriminant is negative, so the root of the equation on complex and unequal, তাহলে আমরা এই ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ পেয়েছি, সেজন্য আমরা বলতে পারি এই ইকুয়েশনটা কঠিন এবং অসমান, জটিল এবং অসমান।